আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর তার সঙ্গে অনেক ভালোবাসা। তো আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম আরও একটি নতুন রেসিপি। আজকের রেসিপি হলো চিকেন হারিয়ালি টিক্কা। হঠাৎ করে মন চাইলেই আর দৌড়ে যেতে হবে না কোনো দোকানে চিকেন টিক্কা খাওয়ার জন্য। তো এভাবে বানিয়ে ফেলুন বাড়িতেই চিকেন হারিয়ালি টিক্কা, খুবই সহজে এবং খুবই কম সময়ে। তো আমি আর বেশি বকবক করছি না, সরাসরি চলে যাই রান্নার প্রসেসিংয়ে। তো চলুন। তো এখানে আমি নিয়ে নিয়েছি পুদিনা পাতা, ধনে পাতা, 3টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি 6 কোয়া রসুন আর 1 টুকরো আদা। এই সমস্ত উপকরণগুলো প্রথমে আমি একটা মিক্সি জারে ভরে ভালোভাবে পেস্ট করে নেব। চেষ্টা করবেন জল না দেওয়ার, শুকনো শুকনোভাবেই মিহি করে পেস্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে পেস্ট হয়ে গেছে। তো অপর দিকে একটা বাটি নিলাম আর নিয়ে নিয়েছি 400 গ্রাম মতো বোনলেস চিকেনগুলো খুব ভালোভাবে ধুয়ে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি, বেশ চৌকোনা সাইজের হবে। ম্যারিনেট করার জন্য অল্প একটু দিয়ে দিলাম হলুদ দিলে যে সবুজ কালারটা, সেই সবুজ কালারটা একটু খেলবে। তারপরে একটা ভাজা মশলা দিলাম আর এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আর তারপরে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। সেটা আপনার সাদা গোলমরিচ হতে পারে বা কালো গোলমরিচ হতে পারে, কোনো সমস্যা নেই। তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তারপরে সেই গ্রিন পেস্টটা যেটা করে রাখলাম সেটা দিলাম আর দিয়ে দিচ্ছি টক দই। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মাংসের সঙ্গে মাখিয়ে নিয়ে ম্যারিনেটে রেখে দেব। মশলাগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারেও রাখতে পারেন বা রেফ্রিজারেটরেও রাখতে পারেন, তবে সেটা 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমি বাটিটা বের করে নিয়েছি, ফ্রিজেই রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম একটু কুকিং অয়েল বা ওই যে সাদা তেল হয়, সেটাই দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপরে কাবাবটাকে একটু স্মোকি ফ্লেভার নিয়ে আসার জন্য একটা বাটি ভরে দিয়েছি। তো বাটিটা দেওয়ার পরে আমি একটা কাঠ পুড়িয়ে নিয়েছি। কাঠ পুড়িয়ে সে ধোঁয়াটা চারিদিকে যাতে ছড়িয়ে যায় সেজন্য 10 মিনিট মতন রেখে দিলাম। আপনারা চাইলে কয়লাতেও করতে পারেন, খুব ভালো হয়, তবে আমার কাছে কয়লা অ্যাভেলেবেল ছিল না, তাই কাঠটা পুড়িয়ে দিয়েছি। এখন কয়েকটা কাঠি নিয়ে নিয়েছি, সেই কাঠিতে এখন মাংসগুলো পুড়বো। সব স্টিকগুলো আমার রেডি হয়ে গেছে, এখন এগুলোকে ফ্রাই করার পালা। তো চলুন স্টার্ট করি। এখানে আমি একটা গ্রিলিং প্যান নিয়েছি। আপনারা চাইলে নর্মাল তাওয়া, নর্মাল চাটু যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে দিয়ে দিলাম তেল, রিফাইন্ড তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এতে আবার বাটারও ইউজ করতে পারেন বা ঘি ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে আসলে একে একে আমি স্টিকগুলো দিয়ে দেব। প্যানে কাবাবগুলো দিয়ে দেওয়ার পরে হিট সবসময় মিডিয়াম টু লো করার চেষ্টা করবেন। ভাজা মোটামুটি যখন 80% হয়ে যাবে তারপরে হিটটা হাই করে দেবেন। উল্টে পাল্টে ভেজে নেবেন যাতে একদিক পুরোটা পুড়ে না যায়। কাবাবগুলো ভাজতে ভাজতে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার পেজটি ফলো করার। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন লাগলো সেটাও। প্রথম ব্যাচ ভেজে আরও একটি ব্যাচ ভাজবো, যে 2টো কাবাব বেঁচেছিল সেই 2টো কাবাব। তো সমস্ত কিছু ভাজা হয়ে যাওয়ার পরেও আমি এখানে প্যানে আবারও একবার চারকোল স্মোকটা দিলাম, যাতে যে স্মোকিং ফ্লেভারটা আরও একটু তীক্ষ্ণ আসে সেই জন্য। তো 5 মিনিট মতন রেখেছিলাম ধোয়াতে, তারপরে সার্ভ করে নিয়েছি আমরা খাওয়ার জন্য। তো আজকের এই রেসিপিটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপিতে নতুনভাবে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে।